প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বেড়ে যায় কর্মজীবী মানুষের ব্যস্ততা। আর এই ব্যস্ততা যেমন বেড়ে যায় তেমনি বেড়ে যায় গাড়ি জ্যাম আর সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আমাদের মাথা ঠান্ডা রেখে চালাতে হয় গাড়ি, কারণ আপনার সচেতনতাই রক্ষা করতে পারে হাজারো মানুষের জীবন। অনেকে মানছে না ট্রাফিক আইন, হর হামেশাই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন চালক ও আরোহী। তাই একটুখানি সচেতনতাই পারে আপনাকে দুর্ঘটনা এবং আইনি ঝামেলা থেকে মুক্ত রাখতে। অনেকে আবার ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গাড়ি চালাতে চেষ্টা করেন, যার ফল হয় ভয়াবহ প্রাণহানি। ঠেকাতে সাবধানে গাড়ি চালাতে হবে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বিশ্লেষকরা বলছেন, অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনায় অন্যতম প্রধান কারণ। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে যাতে জীবনহানি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সবার। পরিবার সবসময় চাই আপনি এবং আপনার প্রিয় গাড়ি দুটোই থাকুক নিরাপদে। অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে কখনোই গাড়ি চালানো ঠিক নয়, কারণ বেশি দুর্ঘটনা ঘটে থাকে অদক্ষ চালকের জন্য। এক্ষেত্রে গাড়ির মালিকদের সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় কখনোই হুটহাট করে গাড়ির গতিসীমা বাড়াবেন না বা কমাবেন না। হুটহাট গাড়ির গতি বাড়ানো বা কমানো প্রায়শ বড় দুর্ঘটনার কারণ হয়ে যায় বা দাঁড়ায়। তাই যত সম্ভব এই বিষয়টি মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। গাড়িতে চড়ে অনেক যাত্রী আছেন যারা ভাড়া ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে হাতাহাতির পর্যায়ে চলে যান। এটি কোনোভাবেই ঠিক নয়, কারণ গাড়ি চালানোর সময় কথা বলা থেকে বিরত থাকুন। এছাড়া গাড়ি চালানোর সময় চালক নেশাগ্রস্ত থাকার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমাদের দেশের বেশিরভাগ পাবলিক বাসের দুর্ঘটনার কারণ নেশাগ্রস্ত চালক। তাই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি কেউ চালাবেন না।